ডেডিকেটেড গ্রাফিক্সের মধ্যে যে কটা এখন ল্যাপটপ দেখাবে এখানে মেবি 4-5টা 5-6টা ল্যাপটপ আছে, বাট আমাদের কাছে শুধু এই 5-6টা না, আমাদের কাছে আরও বেশ কিছু ভেরিয়েন্টের ডেডিকেটেড গ্রাফিক্স সহ ল্যাপটপ আছে। অ্যান্ড সামনে আশা করি এই ভিডিওর পরে 7 দিনের মধ্যে আশা করি আরও বেশ কিছু 15-20টার মতো ভেরিয়েন্টের ল্যাপটপ আমাদের কাছে চলে আসবে। তো আমাদের সাথে যোগাযোগ রাখবেন। অ্যান্ড এই ধরনের ল্যাপটপ অনেকটা কিছু লিমিটেড কোয়ান্টিটিতে আছে, তো মিক্স আকারে এই ল্যাপটপগুলো আমাদের কাছে আসতেছে। তো যারা ডেডিকেটেড গ্রাফিক্স সহ ল্যাপটপ চাচ্ছেন অ্যান্ড প্রফেশনাল কাজের জন্য, তো আশা করি আমাদের সাথে যোগাযোগ করলে ভালো কিছু ল্যাপটপ আমরা দিতে পারবো। তো এই ভিডিওতে যা দেখাচ্ছি সেটা হলো, শুরুতে থাকতেছে এক্সটন কার্বন, শুনছেন এটা হলো লেনোভো এক্সটন এক্সট্রিম। তো এক্সট্রিমগুলা আপনার ডেডিকেটেড গ্রাফিক্স সহ, তো এইটা আমাদের কাছে কোর i9 এর 10 জেনারেশনের ল্যাপটপ। অ্যান্ড এর যে ডিসপ্লে সাইজ হলো 16 ইঞ্চ ডিসপ্লে ল্যাপটপ। তো যারা প্রফেশনাল ওয়ার্ক করে তো তাদের জন্য খুবই ভালো, ক্যাড ডিজাইন হোক, ভিডিও এডিটিং হোক, 3D কাজ হোক, তাদের জন্য খুবই বেটার হবে এই ল্যাপটপটা। এটা কোর i9 এর 10 জেনারেশন, অবশ্যই এই সিরিজের প্রসেসরের মডেলটা দেখতেছেন কোর i9 10885H। অ্যান্ড এটা 8 কোর 16 থ্রেড 16 MB ক্যাশ মেমোরি। অ্যান্ড মেমোরি থাকতেছে আপনার 16 GB। অ্যান্ড দুইটা স্লট থাকতেছে, একটা স্লটও 16 GB আছে, আপনারা চাইলে আরও বাড়ায় নিতে পারবেন। এসএসডি থাকতেছে 512 GB। অ্যান্ড এসএসডির দুইটা স্লট আছে, আপনি চাইলে আরও বাড়াতে পারবেন। অ্যান্ড গ্রাফিক যেটা থাকতেছে NVIDIA GeForce GTX 1650 Ti 4GB ডেডিকেটেড গ্রাফিক্স থাকতেছে। তো এই ল্যাপটপগুলোর আপনার যে ডিসপ্লেটা এটা কিন্তু টাচ ডিসপ্লে অ্যান্ড 4K 16 ইঞ্চ ডিসপ্লে। তো আই থিঙ্ক এটা একটু অনেকের কাছে একটু ম্যাট টাইপের মনে হতে পারে, বিকজ এইটার কিন্তু উপরে একটা পুরো, অনেকেই ল্যাপটপ কেনার পর একটা কাভার লাগায়, মানে প্রোটেক্টর লাগায়। তো অলরেডি এর উপর প্রোটেক্টর দেওয়া আছে, যার কারণে এমন মনে হইতে পারে। তো আপনি চাইলে কিন্তু এই প্রোটেক্টরটা ওটাও ফেলতে পারেন, এটা আপনার ইচ্ছা, তো পেয়ে যাচ্ছেন বাই ডিফল্ট এর সাথে। তো এইটার যে প্রাইসটা আসবে সেটা হলো 93,000 টাকা। কোর i9 এর 10 জেনারেশন লেনোভো এক্সটন এক্সট্রিম জেন 3। তো এটাতে 16GB র্যাম, 512GB SSD অ্যান্ড 4GB ডেডিকেটেড গ্রাফিক্স থাকতেছে। NVIDIA GeForce GTX 1650 Ti। অ্যান্ড এরপরে থাকতেছে জেটবুক ফিউরি। অনেকদিন পরে জেটবুক ফিউরি আসছে, তবে একটু বলি যে আমাদের কাছে শুধু জেটবুক ফিউরি না, আমাদের কাছে জেটবুক পাওয়ার অলরেডি আছে, জেটবুক স্টুডিওর 11 জেনারেশন অলরেডি আছে। এছাড়াও আমাদের কাছে জেটবুক পাওয়ার স্টুডিও ফিউরির মধ্যে 12 and 13 জেনারেশনের ল্যাপটপও অতি শীঘ্র 7 দিন, আই থিঙ্ক 7 দিনের মধ্যে চলে আসবে এই ভিডিওটা আপলোড করার পর। তো আমাদের সাথে যোগাযোগ রাখবেন। তো এইটা যেটা হলো i7 এর 10 জেনারেশন, অ্যান্ড এইটাও এই সিরিজের প্রসেসর। এটা 15.6 ইঞ্চি ডিসপ্লের একটা ল্যাপটপ। অ্যান্ড এইটাতে 10750H সিরিজের প্রসেসর, 6 কোর 12 থ্রেড 12 MB ক্যাশ। এটাতে আপনার মেমোরি আছে 16GB। অ্যান্ড এইটার মেমোরি স্লট অর্থাৎ র্যামের স্লট আছে 4টা, এখানে দেখা যাচ্ছে 1 of 4, অর্থাৎ 4টে র্যামের স্লট আছে। এসএসডি আছে আপনার 512GB অ্যান্ড এসএসডি স্লটও 2টা। আর এটাতে গ্রাফিক্স আছে NVIDIA Quadro T1000 সিরিজের গ্রাফিক্স। অ্যান্ড এই ল্যাপটপটা কিন্তু ভিতরের অংশটা দেখাতে খুবই ইজি, একটু আপনাদেরকে দেখাই। যেমন এই যে কাভারটা অন করুন, আবার এই যে পিছনের কাভারটা কিন্তু খুব সহজে খোলা যায়, অ্যান্ড ভিতরের পার্টটা খুব সহজে আপনারা দেখতে পারবেন। এখানে 512GB NVMe SSD লাগানো আছে। এখানে যে র্যামের 2 নাম্বার স্লট, এখানে 4 নাম্বার স্লট, অ্যান্ড এর পিছন পার্টে আরও স্লট আছে। আর ইন্টারেস্টিং যে ফ্যাক্টটা হলো, যেটা বললাম যে 2টা এসিডি স্লট আছে, অ্যান্ড এসিডি স্লট আরেকটা কোথায় আমি আপনাদের দেখাই। অ্যান্ড এটা এখানে তো একটা NVMe লাগানো আছে। তো আপনি যদি চান যে 7টা হার্ড ড্রাইভ, এটা ব্যাটারিটা খুলে ফেললাম, অ্যান্ড এইখানে কিন্তু আপনি 7টা এসিডি লাগাইতে পারবেন। তো এই সেটা হার্ড ড্রাইভ হোক, মানে এইচডিডি বা এসএসডি উভয় কিন্তু এখানে লাগাইতে পারেন। আর র্যাম তো আপনার একটা 16GB লাগানো আছে, আপনি চাইলে 16-32 বা আরও 32-64GB আপনি ইজিলি কিন্তু র্যামও এই ল্যাপটপটাতে আপডেট করে নিতে পারবেন। তো আমি কাভারটা লাগা ফেলি। তো যাই হোক, এখন এটার প্রাইজিংয়ে আসি। তো এই জেটবুক ফিউরি, তো জেটবুক ফিউরি G7 i7 এর 10 জেনারেশন। তো এই ল্যাপটপটা 16GB র্যাম উইথ 512GB SSD অ্যান্ড 4GB ডেডিকেটেড গ্রাফিক্স। এইভাবে এইটার প্রাইস পড়বে 77,000 টাকা। কোর i7 এর 10 জেনারেশন 16, 512 অ্যান্ড 4GB ডেডিকেটেড গ্রাফিক্স। তো এরপরে আরেকটু যাদের বাজেট কম বাট প্রফেশনাল কাজ করতে চাচ্ছেন তাদের জন্য বলবো এইটা হলো জেটবুক স্টুডিও G5 মানে 8 জেনারেশনের একটা ল্যাপটপ। অ্যান্ড এটা i7 8 জেনারেশন, এটাও কিন্তু আপনার এই সিরিজের প্রসেসর। অ্যান্ড এইটার একটু আমি প্রসেসরটা দেখাই। এই যে i7 8850H, এইটাও 6 কোর 12 থ্রেড এবং 9 MB ক্যাশ, জেনারেশনের 8, এই জন্য 9 MB ক্যাশ। আর এটা তো মেমোরি আছে 16GB অ্যান্ড 2টা স্লট আছে, এসএসডি আছে 512GB। আর এইটার যে ডেডিকেটেড গ্রাফিক্স NVIDIA Quadro P1000। তো NVIDIA Quadro সিরিজের গ্রাফিক্স আমি বরাবরই বলে আসতেছে, এগুলো হলো প্রফেশনাল সিরিজের গ্রাফিক্স। তো যাদের একটু বাজেট কম বাট এই প্রফেশনাল সিরিজের
প্রফেশনাল কাজগুলো করতে যাচ্ছেন, তো তারা এই ল্যাপটপটা নিতে পারেন। অ্যান্ড এটার প্রাইস আসবে 59,000 টাকা। Core i7 8th জেনারেশন, 16 GB র্যাম, 512 GB SSD অ্যান্ড 4 GB ডেডিকেটেড গ্রাফিক্স। জেটবুক স্টুডিওগুলো কিন্তু আরেকটু স্লিম হয়, যেমন ফিউরির চেয়েও কিন্তু স্টুডিওটা আরেকটু স্লিম। তো আমাদের কাছে স্টুডিওর 11 জেনারেশনও আছে, আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন, আশা করি আরও ডিটেলসে জানাতে পারবো। অ্যান্ড এরপরে থাকতেছে ডেলের এক্সপিএস। তো এক্সপিএস সম্পর্কে একটা ভিডিওতে দেখেছি, লাস্ট মেবি কোন একটা ভিডিওতে। এটা হলো i7 এর 10 জেনারেশন। এক্সপিএস গুলা একটু প্রাইস একটু বেশি হয়, যেমন জেটবুকের যেটা একটা দেখলাম হচ্ছে প্রাইসটা অনেকটাই বেশি মনে হবে, কারণ এটা 4K ডিসপ্লে অ্যান্ড টাচ। এটাতে 16 GB র্যাম আছে, 512 GB SSD আছে অ্যান্ড এটাতে NVIDIA G4 GTX 1650 Ti সিরিজের 4 GB ডেডিকেটেড গ্রাফিক্স আছে। অ্যান্ড এই ল্যাপটপটার প্রাইস হচ্ছে 85,000 টাকা। তো এক্সপিএসের আরও কিছু ভেরিয়েন্ট আছে, আমি দেখাচ্ছি, যেমন i7 9 জেনারেশন অ্যান্ড এছাড়াও আমাদের মাল্টিপ্ল্যান ব্র্যান্ডস i9 এর 9 জেনারেশন আপনারা পেয়ে যাবেন। তো এটা হলো i7 এর 9 জেনারেশন। এটা আমাদের কাছে 67,000 টাকাতে পারচেস করতে পারবেন। এইটার আপনার যে গ্রাফিক্সটা আছে এইটাও কিন্তু 1650 গ্রাফিক্স, NVIDIA GeForce GTX 1650 গ্রাফিক্সটা দেওয়া আছে, 4 GB। অ্যান্ড এটাও এই সিরিজের, যে করে দেখানো সবগুলো কিন্তু এই সিরিজের প্রসেসর। এটা 6 কোর 12 থ্রেড অ্যান্ড 12 MB ক্যাশ এইটাতে, অ্যান্ড 16 GB র্যাম, 512 GB NVMe SSD আছে। তো ডেডিকেটেড গ্রাফিক্সের মধ্যে এই ল্যাপটপগুলো আমাদের স্টকে আছে। অ্যান্ড আরও যেটা বললাম, অনেক টাইপের ডেডিকেটেড গ্রাফিক্সও ল্যাপটপ আসতেছে। তো আপনাদের এইগুলো যদি ভালো না লাগে, আরও যদি কিছু ভালো লাগে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আশা করি বেটার কোনো একটা ল্যাপটপ দিতে পারবো।